বিআরসি ভবনে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন ফয়েজ আহমদ। ব্রুকলিনের কুখ্যাত কারাগারে প্রেসিডেন্ট মাদুরো 138 বছর পর সিডনিতে স্পিনার ছাড়াই অস্ট্রেলিয়ার একাদশ। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনে হামলার ঘটনায় জড়িতদের কঠোরভাবে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। তিনি বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এ ধরনের নগ্ন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার বিটিআরসি ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ফয়েজ আহমদ তৈয়ব বলেন, সরকার বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে উল্লেখযোগ্য হারে শুল্ক কমানোর পদক্ষেপ নেওয়া সত্ত্বেও বিটিআরসি ভবনে ভয়াবহভাবে হামলা চালানো হয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যারা এর সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। একই সঙ্গে আন্দোলনের অজুহাতে দোকানপাট বন্ধ করে দেওয়ার প্রচেষ্টারও তীব্র নিন্দা জানান তিনি। মোবাইল ফোনের বৈধতা যাচাইয়ের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার প্রসঙ্গে বিশেষ সহকারী বলেন, এই সিস্টেমে শুরুর দিকে কিছু কারিগরি সমস্যা ছিল, তবে বর্তমানে সেই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হয়েছে। এখান থেকে এটি আরও নিরবচ্ছিন্নভাবে সেবা দিতে সক্ষম হবে। উল্লেখ্য, পরিদর্শনকালে তিনি বিটিআরসির কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং ভবনের ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্রুকলিনের কুখ্যাত কারাগারে প্রেসিডেন্ট মাদুরো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর অবৈধ অভিযানে আটকের পর তাকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। যুক্তরাজ্যের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ব্রুকলিনের এই কারাগারটি হাই প্রোফাইল বন্দীদের রাখার জন্য কুখ্যাত। এর আগে এখানে গিসলেইন ম্যাক্সওয়েল ও মার্কিন সঙ্গীত শিল্পী ডিডি কম্বোসের মতো আলোচিত ব্যক্তিদের রাখা হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী শনিবার মাদুরোকে প্রথমে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের কার্যালয়ে নেওয়া হয়। পরে মাদক ও অস্ত্র সংক্রান্ত একাধিক অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। সবশেষে তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। তবে মাদুরো বরাবরই তার বিরুদ্ধে আনা মাদক চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের একটি আদালতে বিচারকের সামনে হাজির করা হবে। তবে শুনানির নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি। এবারে খেলার খবর। 138 বছর পর সিডনিতে স্পিনার ছাড়াই অস্ট্রেলিয়ার একাদশ। একসময় অস্ট্রেলিয়ার স্পিনারদের সবচেয়ে প্রিয় মাঠ ছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ড, তবে সেসব দিন এখন অতীত। এবার তো উইকেট সবুজ ঘাসে ঢাকা। সেই উইকেটের জন্য এমন একাদশ অস্ট্রেলিয়া বেছে নিল যা করেনি তারা গত 138 বছরে। অ্যাশেজের শেষ টেস্ট ও বছর শুরুর টেস্টে এবার কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া। সিডনিতে বিশেষজ্ঞ স্পিনার ছাড়া অস্ট্রেলিয়া সবশেষ খেলছিল সেই 1888 সালে। সেবার অস্ট্রেলিয়ার একাদশে ছিল 3 জন বিশেষজ্ঞ বোলার। তারা সবাই ছিলেন পেসার চার্লি টার্নার, জন জেমস পেরিস ও টম গ্যারেট। এছাড়া ছিলেন পেস বোলিং অলরাউন্ডার জর্জ ম্যাকশেন। এবারের সিরিজের বিশেষজ্ঞ স্পিনার ছাড়া অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট এটি। পার্থে প্রথম টেস্টে ন্যাথান লায়ন থাকলেও স্রেফ 2 ওভার বোলিং করতে পেরেছিলেন। ব্রিসবেনে দিন রাতের টেস্টে তাকে একাদশের বাইরে রাখা হয়। অ্যাডিলেড টেস্টে ফিরে দারুণ বোলিং করে দলের জয়ে অবদান রাখেন এই অফ স্পিনার। সেই টেস্টেই চোটে পড়ে ছিটকে যান মাঠের বাইরে। তবে তিনি ফিট থাকলেও হয়তো মেলবোর্ন টেস্ট খেলতে পারতেন না। পেস বান্ধব উইকেটে 4 বিশেষজ্ঞ পেসার নিয়ে একাদশ গড়ে অস্ট্রেলিয়া। সেই 4 জনের একজন জয় রিচার্ডসনকে সিডনি টেস্টে বাইরে রাখা হয়েছে। তার বদলে নেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার বাউ ওয়েবস্টারকে। ইংল্যান্ডের একাদশেও রাখা হয়নি কোনো বিশেষজ্ঞ পেসার। তাদের একাদশের একমাত্র বদল চোট পাওয়া পেসার গাস অ্যাটকিনসনের বদলে আরেক পেসার ম্যাথু পটস। স্পিনের কাজ চালাবেন তারা অলরাউন্ডার
উইল জ্যাক্স ও অনিয়মিত স্পিনার জো রুটকে দিয়ে। বিশেষজ্ঞ অফ স্পিনার শোয়েব বশির দেশে ফিরেছেন অ্যাশেজে কোনো টেস্ট না খেলেই। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিআরসি ভবনে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন ফয়েজ আহমদ। ব্রুকলিনের কুখ্যাত কারাগারে প্রেসিডেন্ট মাদুরো 138 বছর পর সিডনিতে স্পিনার ছাড়াই অস্ট্রেলিয়ার একাদশ। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।